কয়েকদিনের বৃষ্টি হতে না হতেই আমাদের ছাদটার এই অবস্থা হয়েছে। যদিও এটা বৃষ্টির কারণে কিছুটা হয়েছে, কিছুটা অন্য কারণেও হয়েছে। কারণটা তোমাদের সাথে একটু বলি। তো আমাদের পাশের বাড়ি একজনের গাছ রয়েছে আমাদের ছাদের সঙ্গে লাগোয়া, যেটা হচ্ছে কদম গাছ। তো তোমরা নিশ্চয়ই জানো কদম ফুলের যে কেমনভাবে পড়ে, তো সেগুলো পড়ে পড়ে না ছাদটা আরও বিচ্ছিরি হয়ে গেছে। তো আজ সকালে যখন দেখলাম হালকা রোদ উঠেছে এতদিন বৃষ্টির পরে, তো সোজা চলে আসলাম ছাদে জামা প্যান্টগুলোকে মেলতে। তো তখন এসে দেখি এই অবস্থা। তো কী করবো, জামা প্যান্টগুলো যেহেতু মেলাই হয়ে গেছে, তো ভাবলাম আস্তে আস্তে বসে বসে কোনো রকম করে ডলে এটাকে পরিষ্কার করি। তো সেটাই করছিলাম। তা অনেকটাই তুলতে পেরেছি, কিছুটা বাকি রয়েছে, ওটা নেক্সট দিন করবো, একদিনে তো সম্ভব নয়। ছাদ থেকে নেমেই সোজা চলে এসেছি রান্নাঘরে। ছাদের ওটা পরিষ্কার করতে না আমার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেছে দেখলাম। তো শরীরটা খুব খারাপ লাগছে, খারাপ বলতে সকাল থেকে কিছু না খেয়ে গিয়েই করছিলাম। তো মনে হলো সমস্ত কাজ ফেলে রেখে আগে একটু চা করে নিই। তো বাড়িতে কেউ দুধ চা খায় না, আমিই খাই। তো কড়া করে একটু দুধ চা করে নিচ্ছিলাম। তো এটাকে খেয়েই তারপরে কাজটা কমপ্লিট করব। অনেক বাসন পড়ে রয়েছে, অনেক কাজ রয়েছে। আর বৃষ্টি হলে, ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছিল, এখন একটু রোদ বেরিয়েছে, জানি না কতক্ষণ থাকবে। তো দেখো বৃষ্টির জন্য তো ছাদটা এরকম সমস্যা হয়েছে, কিছুটা পরের কারণেও হয়েছে। গাছটাকে অনেক দিন ধরেই কাটতে বলা হয় বা ডালগুলোকে কাটতে বলা হয়, কিন্তু ওরা শোনে না। তো কী করা যাবে এখন, ওই জন্য নিজেদেরকেই ঠিক করে নিতে হলো। তো ভাবছি এখন ডেইলি একটু করে পরিষ্কার করে নেবো, তাহলে বেশ ভালোই হবে। দেখো চাটা ঠান্ডা হতে হতে ছেলের ফিডিং বোতলগুলোকে একটু ধুয়ে নিলাম, এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো এগুলোকে। তো দেখো কথা বলতে বলতে আজকে তোমাদের সাথে ইন্ট্রোটাই দেওয়া হলো না। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি, তোমাদেরকে বলেছি, তো এবার থেকে রোজই দেখলাম যে ছেলের খাবারটা একবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে বসিয়ে তারপরে বাসনগুলোকে মেজে নেব। তো ওর না অনেক দিন ধরেই শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, 2 দিন হলো জ্বরও এসছে। তো কিছুই খাচ্ছে না। এমনি নর্মালি আমরা যা রান্না করি খাই, তো সেটাকেই ওকে খাওয়ানো হয় এক্সট্রা করে, ওর জন্য এখন আর রান্না করা হয় না, মাঝে মধ্যে হয়। তো যেহেতু খেতে চাইছে না, কান্নাকাটি করছে, মুখে রুচি নেই, তো ভাবলাম যে ঘরে ডালিয়া রয়েছে, সবজিও রয়েছে, তো সেটা দিয়ে ওকে একটুখানি খিচুড়ি বানিয়ে দিই। তো দেখো এখানে মিষ্টি আলু রয়েছে, গাজর রয়েছে, এগুলো দিয়েই করছি। আর একটু মুগ ডাল দিয়েছি। তো সেগুলোকে আমি অন্যান্য দিন না একটু বাটার দিয়েও দিই এর মধ্যে, তো আজকে সাদা তেল দিয়েই করছি, অল্প সামান্য পরিমাণে দিয়েছি। তো ভাবলাম যখন খাওয়াবো ওর মধ্যে একটু ঘি অথবা বাটার দিয়ে তারপর ওকে খাওয়াবো। তো যাই হোক সেটাই করছিলাম। আজকে আমার ওই ছাদটা পরিষ্কার করতে গিয়েই না আমার কাজের সমস্ত কিছু দেরি হয়ে গেছে, ভুলভাল হয়ে গেছে। প্রথমে তো আমার কোনো প্ল্যান ছিল না যে ছাদটা পরিষ্কার করব। তো যখন জামা প্যান্টগুলো মেলতে গেছি তখন ওরকম দেখে আমার মাথাটা জাস্ট ঘুরে গেছে। তো ভাবলাম এখন যদি না করা হয় তো আর করা হবে না। তবুও পুরোপুরি আমি করতে পারিনি। তো সেই জন্য ভাবছি এবার থেকে রোজ একবার করে হলেও ছাদে গিয়ে দেখবো, দেখে পরিষ্কার করব। তো সেই জন্য আমার সমস্ত দেরি হয়ে গেছে। কী বলো তো বন্ধুরা, এটা পরিষ্কার করলেও না আবার এরকম হয়ে যাবে, যেহেতু ওনারা গাছ কাটবেন না, গাছের থেকে ফল পড়বে, পাতা পড়বে, আর বৃষ্টি হলে তো সেটা ওখানে শ্যাওলা পড়েই যাবে। তো কী আর করবো, এভাবেই হয়তো চলতে হবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কিছু প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি, আর ওইদিকে ছেলের এই বোতলগুলো ফুটছে। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, একটু গরম করে রেখেছিলাম জলটা, তো সেটাই দিয়ে দিলাম। এবার কয়েকটা সিটি পড়লেই খাবারটা রেডি হয়ে যাবে, আশা করছি এটা খেয়ে নেবে। এবার এটা বসিয়ে দিয়ে আমি বাদবাকি কাজগুলো করে নেব। এবারে দেখো বাসনগুলোকে আর বাইরে বের করিনি, তো এখানেই মেজে নিচ্ছি। আর এখানে না আমার বেসিনটা খুব একটা বড় নয়, ছোটোই। তো কিছু কিছু বাসন মেজে ধুয়ে রেখে আবার কিছুটা মাজি, নাহলে এখানে জায়গাটা হয় না। আর যেহেতু এখানে কোনো স্ল্যাব করা নেই, তো একটা ঝুড়ির মধ্যে করে আমি একটা বালতির উপরে রাখি। যেহেতু দেখো এটা হচ্ছে আমাদের বাইরের রান্নাঘর, তো ভেতরে ঘরের সাথে অ্যাটাচ যে রান্নাঘরটা করার কথা, তো সেটা এখনও কমপ্লিট করে হয়ে ওঠেনি। তো সেই জন্য এখানটায় আমি একটা বেসিন লাগিয়ে নিয়েছি, কেননা আমাদের যেহেতু কলপার বাইরে, তো বৃষ্টির দিনে ভীষণ সমস্যা হয়। আর যদি বেসিনটা ঘরের মধ্যে থাকে
তো তাহলে আমরা বাসনগুলো মেজে নিতে পারবো, বৃষ্টি হলেও কোনো সমস্যা হবে না। অন্তত ছোটোখাটো বাসনগুলো তো মেজে নিতেই পারবো, আর রান্না করতে করতে বেশ মাজা হয়ে যায়। তো সেই জন্য ছেলের খাবার বসিয়ে বোতলগুলোকে ফুটতে দিয়ে আমি এখানে বাসনগুলোকে মেজে নিচ্ছি। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার স্নান করে সোজা চলে এসেছি পুজো করতে। আজ যেহেতু সোমবার, সেহেতু মনে হলো একটু দুধ দিয়ে গঙ্গার জল দিয়ে ঠাকুরকে স্নান করাই, তো সেগুলোই করছিলাম। তো মহাদেবের মাথায় একটু দুধ গঙ্গার জল দিয়ে ঢাললাম। তো আজকে মনে হলো এটা তোমাদের সাথে একটু শেয়ার করি, ওই জন্যই করলাম। তো আমার পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এবার ছেলেকে খাইয়ে নেব, নিয়ে আমি খাবো, তাহলেই আমার অনেকটা কাজ সকালের জন্য কমপ্লিট। আর রান্না তো মোটামুটি মা করেই রেখেছে, যেটুখানি বাকি রয়েছে সেটুখানি রাত্রে হবে। মোটামুটি সকালে দুপুরের খাবার মতো রান্না মা করে ফেলেছে, আর ছেলের জন্য আমি বানিয়ে নিলাম। তো রান্নার ঝামেলা এখন আর নেই। এখন বাদবাকি যা সময় রয়েছে পুরোটাই ছেলের জন্য রয়েছে। ওর পেছনেই খাওয়াতে, স্নান করাতে, ঘুম পাড়াতে, এই সমস্ত কিছু করতেই ওর পেছনে সময় লেগে যাবে। এবারে দেখো ছেলেকে খাইয়ে নেব, খাইয়ে ওকে কিছুক্ষণ পর আবার ফলের একটু রস করে দেবো, দেন ওকে স্নান করাবো। তো তারপরে ছেলে ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল, যার জন্য আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকের ভিডিওটা এইটুখানিই রইলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই পাশে থেকো, আর এখন থেকে চেষ্টা করবো প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করার। তো ভালো থেকো।